বলেন। হ্যালো হ্যালো, ভাই কথা বলবেন। হ্যালো, চেক। হ্যালো, সংগ্রামী জনতা, ইতিমধ্যে আজকের এই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই সমাবেশ স্থলে লক্ষ জনতার উপস্থিতি এবং এখনো আমরা লক্ষ্য করছি এখনো মিছিল একের পর এক এই সমাবেশ স্থলে এখনো আগমন করছেন। আপনারা সামনে জাতীয়তাবাদী দল দয়া করে কেউ ব্যানার উঁচু করে রাখবেন না। যারা ব্যানার নিয়ে আসছেন দয়া করে ব্যানার এবং প্লে কার্ডগুলো আপনারা নামিয়ে ফেলবেন। আপনার পিছনে যারা আছেন তাদের সুবিধার্থে প্লে কার্ড এবং ব্যানারগুলো নামিয়ে ফেলবেন। আমাদের সকলের সহযোগিতায় আজকের এই সমাবেশ হবে একটি অত্যন্ত সফল এবং ঐতিহাসিক সমাবেশ। আমাদের চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 15-16 বৎসর তার দক্ষ নেতৃত্বে, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের কোটি কোটি মানুষকে ঐক্যবদ্ধ রেখে প্রমাণ করেছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জিয়া পরিবার হচ্ছে এই দেশের মানুষের একমাত্র ভরসার স্থল। এই জিয়া পরিবারের উপর এদেশের মানুষ আস্থা রেখেছে। এই জিয়া পরিবারের উপর এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র, ভোটের অধিকার, কথা বলার অধিকার সকল কিছুই প্রতিষ্ঠিত হয়েছে এই জিয়া পরিবারের নেতৃত্বে। যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, যতবার এই দেশের মানুষ দুর্যোগের মুখে পড়েছে, তখনই এই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছেন এই দেশের স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রণাঙ্গনে যুদ্ধ করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। এই দেশের মানুষের সবচেয়ে দুর্যোগের মুহূর্তে এই দেশের স্বৈর শাসন যখন জেনারেল এরশাদের নেতৃত্বে গণতন্ত্র ভূলুণ্ঠিত হলো, এই দেশে স্বৈর শাসন কায়েম হলো, তখন আমাদের নেত্রী, আপসী নেত্রী, গণতন্ত্রের মা, সারা বিশ্বের দরবারে যিনি একজন আপসী নেত্রী হিসাবে খ্যাতি লাভ করেছেন, আমাদের নেত্রী রাজপথে নিজে নেতৃত্ব দিয়েছেন। স্বৈর শাসকের সকল অত্যাচার, নির্যাতন উপেক্ষা করে বারবার কারাগারে বন্দী থেকেও আমাদের নেত্রী আন্দোলনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই দেশের মানুষ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিল। তিনবার এই দেশের জনগণ ভোটের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। আমাদের সেই মহান নেত্রী, আমাদের সেই প্রিয় নেত্রী আজকে
এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছিলেন, আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা লক্ষ্য করেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সারা বিশ্বের মানুষ, এদেশের কোটি কোটি মানুষ কি পরিমাণ সম্মান দিয়েছে তার জানা যায়। আমার জানা মতে পৃথিবীতে এত বড় জানাজা আর কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। আমাদের নেত্রী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই দলের, এই দেশের দুর্যোগ মুহূর্তে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নেতৃত্ব নিয়েছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়েছিলেন, তেমনি আমাদের নেতা জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি, বাংলাদেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের জনগণের একমাত্র আস্থা এবং ভরসার স্থান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর সেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি দেশের মানুষ আস্থা রেখেছে। দীর্ঘ 16 বৎসর পর আমাদের নেতা যখন এই বাংলাদেশের মাটিতে পা রেখেছে, আমরা লক্ষ্য করেছি, সারা বিশ্ব লক্ষ্য করেছে আমাদের নেতাকে বাংলাদেশের মানুষ কিভাবে স্বাগত জানিয়েছে। আমাদের নেতা বাংলাদেশের পা রাখার পর থেকে ওই 300 ফিটের সম্বর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে লক্ষ লক্ষ, প্রায় 50 লক্ষর উপরে এদেশের মানুষ উপস্থিত থেকে আমাদের নেতাকে স্বাগত জানিয়েছে, তার প্রতি সম্মান প্রদর্শন করেছে, আমাদের নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে এবং এই দেশের সর্বস্তরের জনগণ প্রমাণ করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের একমাত্র ভরসার স্থল। আর সেই দলের প্রধান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সেই তারেক রহমান নির্বাচনে উপলক্ষে বাংলাদেশে নির্বাচনী সভা, বিভিন্ন বিভাগে উনি নির্বাচনী সভায় অংশগ্রহণ করছেন। যেখানেই যাচ্ছেন সেখানেই লক্ষ লক্ষ লোকের উপস্থিতি, রাস্তাঘাটে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করেছে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর কোনো বিকল্প নাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ছাড়া বাংলাদেশের জনগণ অন্য কোন নেতা, কোন দলের প্রতি কোন অবস্থায় আস্থা রাখতে পারছেন না। অতএব আশা করি এই টাঙ্গাইল একটি বিশাল জনবহুল এবং বড় এরিয়া, 8টি সংসদীয় আসন। এই 8টি সংসদীয় আসনেই ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে টাঙ্গাইলবাসী ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে 8টি আসনেই বিএনপির প্রার্থী কাতুলি ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আসছে। আবুল হাজির নেতৃত্বে, সুমন চেয়ারম্যানের নেতৃত্বে, ঠান্ডুবার নেতৃত্বে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। তেরো নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে অ্যাডভোকেট শিল্পীর নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। আমরা মিছিলকে স্বাগত জানাই।
বসো না। প্রিয় ভাইরা, আমাদের মিছিল একের পর এক মিছিল আসবে। 12টি ইউনিয়ন, 18টি পৌরসভা, 18টি ওয়ার্ড, টাঙ্গাইল 5 আসন, টাঙ্গাইল সদর, প্রত্যেক ইউনিয়ন থেকে মিছিল আসছেন। আমরা ধন্যবাদ জানাই, ওয়ার্ডের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, আমাদের বোনদেরকে ধন্যবাদ জানাই, যারা মিছিল নিয়ে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই সভা শুরু করতে যাচ্ছি। আজকের সভা বেবি স্ট্যান্ড থেকে সেলিম, রতন এবং সন্তোষ থেকে হালিম, সন্তোষ থেকে হেলাল, শামীম, মাসুদ দের নেতৃত্বে মিছিল আসছে। দিগুলিয়া থেকে নুরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল আসছে। আমি মিছিলকারী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তেরো নম্বর ওয়ার্ড থেকে মণিবাহিনীর নেতৃত্বে, 12 নম্বর ওয়ার্ড থেকে মণিবাহিনীর নেতৃত্বে একটি মিছিল এসেছে। 15 নম্বর ওয়ার্ড থেকে যুব দলের সদস্য সচিব জাহিদ হোসেন মালা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল শাহজাহান এবং যুবদলের যুবদল বিএনপি স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল 15 নম্বর ওয়ার্ড থেকে এসেছে। আমরা সকলে কারো করতালি দিয়ে স্বাগত জানাই। আমাদের 17 নম্বর ওয়ার্ড থেকে আমানুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, আমানুল্লাহ ভাই এবং ছাত্র দলের আহ্বায়ক দুর্জয় শুভ, লিটন ভাই এবং যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাবেক আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে একটি বিশাল মিছিল স্বেচ্ছাসেবক দলের শফিকুর রহমান শফি সহ শফির নেতৃত্বে একটি বিশাল মিছিল 17 নম্বর থেকে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। মিছিল আসছে, মিছিল আসবে। আজকে মিছিলের নগরীত 2 নং ওয়ার্ড থেকে পিনু ভাই, কামাল এবং কামালের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শহর শ্রমিক দলের হালিম এবং দেলুর নেতৃত্বে একটি মিছিল এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর থেকে ছোড়া মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল এখানে উপস্থিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিছিলে এইখানে কে? এই সুমন, এই নেত্রী আছে, ওই নেতা আছে, ওই আগামী দিনে প্রধানমন্ত্রী হবে নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক। এই সুমন, আর একটা বিশৃঙ্খলা যে করবে তার কিন্তু অবশ্যই শাস্তির আওতায় আনবো আমরা। সকলকে
ধৈর্য সহকারে যার যার জায়গায় অবস্থান করবেন। সর্বোচ্চ যারা এই বিশৃঙ্খলা করেছেন প্রত্যেকটির নাম আমি নিব এবং প্রত্যেককেই সাংগঠনিক ব্যবস্থা নিব আমরা। ওই মার্কা আছে, ওই 12 তারিখে বিজয় অর্জন করবে মার্কা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে মার্কা আছে। ওই 12 তারিখে বিজয় অর্জন করবে মার্কা আছে। ও সেই মার্কা ধানের শীষ, হায়রে শীষ, সবাই ধরো, চড়ছে দেওয়া, জোরে বলো, জিতবে এবার। সবার আগে সেরা মার্কা হায়রে মার্কা। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। মার্কাটা কি? মার্কাটা কি? সবাই বলো, ধানের শীষ। মার্কা কি? চড়ছে বলো, সবার আগে সেরা মার্কা হায়রে মার্কা। জিতবে এবার 12 তারিখ, সবার আগে জিতবে এবার ধানের শীষ। সবাইকে ধন্যবাদ। সবাইকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমি এই মঞ্চে থেকে সবাইকে লক্ষ্য করছি, কেউ কারো অবস্থান থেকে অন্য জায়গায় যাবেন না। যারা সামনে আছে তারা সামনে থাকবে। টাঙ্গাইল জেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, জাসাস, 12টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে টাঙ্গাইল এই সদরের প্রত্যেকটি জনগণকে আমি অনুরোধ করব, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই সর্বোচ্চ ধৈর্য ধরে সহনশীল হয় আমরা আজকে এই অবস্থান করব। বাবু নেতৃত্বে মিছিলের চেয়ে আমি ধন্যবাদ জানাই যুবদল। প্রিয় ভাইরা, আমি যার যার জায়গায় থেকে সর্বোচ্চ সহনশীল আচরণ করতে হবে। আজকে আমি অনুরোধ করব, কেউ কারো প্রতি অসহনশীল হবেন না, ধৈর্য ধারণ করবেন এবং সবাই আমরা শৃঙ্খলা বজায় রাখবো। নাকি হাত তুলে বলেন শৃঙ্খলা বজায় রাখবো আমরা যার যার জায়গা থেকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসমাবেশের সভাপতিত্ব করছেন টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাসানুজ্জামান শাহীন। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করবেন ওলেমা দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ তফাজ্জল হোসেন তালুকদার। তাকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। মঞ্চ ব্যবস্থাপনায় যারা আছেন একজনও মঞ্চের মধ্যে চেয়ারম্যান আসার পরে দাঁড়াতে পারবেন না, তো যার যার চেয়ার আপনারা একটু দয়া করে ইনশিওর করবেন, চেয়ার ইনশিওর করেন। এখন কোরআন তেলাওয়াত করেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا
بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم السلام عليكم সংগ্রামী নেতৃবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হবেন। আপনারা সকলে যার যার জায়গা থেকে উচ্চ কণ্ঠে স্লোগান দিবেন। ওই নেতা আছে, আমাদের মাঝে চলে আসছে নেতা আছে, ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নেতা আছে, আগামী দিনের প্রধানমন্ত্রী হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। 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 হ্যালো হ্যালো তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। 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 এই মার্কা আছে, তারেক রহমান চলে এসেছে, মার্কা আছে, টাঙ্গাইলবাসীর মার্কা আছে, জিয়ার মার্কা আছে, খালেদা জিয়ার মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে নাকি? এই এই আওয়াজ কিন্তু ওই গাড়ির ভেতরে যেতে হবে, মার্কা আছে নাকি? ও সেই মার্কা, তালি হবে। কোন সে মার্কা? আস্থা আছে, বিশ্বাস আছে, উন্নয়নের টাঙ্গাইলবাসীর মধুপুরে, গোপালপুরে, ঘাটাইলে, কালিহাতীতে, টাঙ্গাইল সদর, নাগরপুরে, মির্জাপুরে, সখীপুরে কোন সে মার্কা? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? উন্নয়ন কিসে? ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? উন্নয়ন কিসে? এই নেত্রী আছে নাকি? এই নেতা আছে নাকি? সারা বাংলার আপসীর নেত্রী আছে নাকি? সারা বাংলার হ্যামিলিনের বাসওয়ালা আছে নাকি? ও সেই নেত্রী খালেদা, তারেক রহমান, তারেক, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন,
জুবাইদা ভাবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জুবাইদা ভাবির আগমন, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে এই নেত্রী আছে, নেতা আছে। ও সেই নেত্রী খালেদা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। এই নেতা আছে, ওই আগামী দিনে প্রধানমন্ত্রী হবে নেতা আছে, সবাইকে ধরতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান। ওই মার্কা আছে, আগামী দিনে বিজয় অর্জন করবে মার্কা আছে। ও সেই মার্কা ধানের শীষ, ধানের শীষ ভালো মার্কা, জিতবে এবার। ধন্যবাদ। ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? উন্নয়ন কিসে? বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার সুরুজ মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টাঙ্গাইল জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের গণতন্ত্রের ধারক বাহক জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলার 8টি নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য প্রার্থী মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারপারসনের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান সহ প্রিয় টাঙ্গাইলবাসী। বক্তব্যের কোনো সুযোগ নেই, মাননীয় চেয়ারপারসন তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন। আমি সকলকে ধানের শীষ প্রতীকে ভোটদানে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মারহুমা তারেক রহমান, মারহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন নাগরপুরের ধানের শীর্ষে যিনি নির্বাচন করছেন রবিউল লাবলু ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের। দীর্ঘ 18 বছর পর যে গণতন্ত্র আমরা বাংলাদেশ থেকে হারিয়ে ফেলেছিলাম, সেই গণতন্ত্র আবার ফিরে পেতে যাচ্ছি আগামী 12 ফেব্রুয়ারি 2026। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপামর জনসাধারণের জাতীয় চেতনা এবং ইসলামিক মূল্যবোধের রাজনীতি করে। তারই আলোকে জাতীয়তাবাদী দল দলমত নির্বিশেষে আপামর জনসাধারণের ভালোবাসায় সম্পৃক্ত। আমি সেই 12 তারিখে নির্বাচন উপলক্ষে বলতে চাই, গণতন্ত্র মানা জাতীয়তাবাদী দলের প্রতিটি সমর্থক নেতৃবৃন্দ, বিশেষ করে তৃণমূলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আগামী 12 তারিখে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আমাদের আগামী দিনের গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী দলের প্রাণশক্তি, উদ্দীপিত ধ্রুব দিশারি যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিজয় লাভ করে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশে সেই নেতৃত্ব সৃষ্টি করতে চায় যা জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে বিশ্বাসী। সে আপামর জনসাধারণ, বিশেষ করে তৃণমূল নেতৃবৃন্দের মাধ্যমে সে বিজয়ের লক্ষ্য আমরা সমর্থন করতে চাই আমাদের দলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রধান অতিথি যারা তারেক রহমান, উপস্থিত আমাদের সহধর্মিনী যারা তারেক রহমানের জুবাইদুর রহমান, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার নাগরপুর 6 টাঙ্গাইল 6 নাগরপুর দেলদরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালিহাতি থেকে যিনি নির্বাচন করছেন, এখন বক্তব্য রাখবেন নির্বাহী কমিটি মেম্বার লুৎফর রহমান মতিন, এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টাঙ্গাইলবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে প্রথম আমাদের প্রাণপ্রিয় সভাপতি জনাব তারেক রহমানকে আমরা এই মিটিং এর মাধ্যমে সম্বর্ধনা দিতে পারছি। এজন্য আমরা সবাই গর্বিত, আনন্দিত। আমরা কি আনন্দিত না? সবাই আনন্দিত। আমরা এই সময়ে আমাদের নেতার যে সমস্ত নির্দেশ, যে সমস্ত পরামর্শ, আগামী নির্বাচনে আমাদের কি করণীয়, নির্বাচন পরবর্তীতে আমাদের মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কি করণীয়, ওনাদের সুন্দর যে পরামর্শ নির্দেশনা এই দেশের উন্নয়নের জন্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা যদি আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী করে এই দেশকে আমরা এই সরকার আনতে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশে সর্বোচ্চ উন্নতির দিকে নিয়ে যেতে পারবো এই আশা করি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের ম্যাডাম আসছেন, ম্যাডামকে শ্রদ্ধা জানায়, সম্মান জানিয়ে, উপস্থিত নেতৃত্বকে সম্মান জানিয়ে, সময় খুব সংক্ষিপ্ত, তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। আমার ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, মরহুম খালেদা জিয়ার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন মধুপুর ধনবাড়ি থেকে যিনি নির্বাচন করছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ফকির বাবু আলম ছপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিএনপি নির্বাচনী জনসভার সভাপতি, মঞ্চে আছেন আমার প্রিয় নেতা বিএনপির সভাপতি জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী অত্যন্ত খ্যাতিমান চিকিৎসক ডাক্তার জামায়াতুর রহমান সহ মঞ্চে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের বিএনপি নেতা অঙ্গ সম্পর্ক নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। টাঙ্গাইলে বিএনপি আছে, দানিশ আছে, মধুপুর ধনবাড়িতে আছে দানিশ, টাঙ্গাইলে দানিশ আছে। আজকে 17টা বছর শুনে এসছি তারেক রহমান সাহেব আসছেন। আজকে কি শুনে উনি এসেছেন? 20 কোটি জনগণের মন জয় করেছেন। সারা বাংলাদেশে আজকে কি দেখছি? ধানে সেচের গণজোয়ার দেখছি। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ 45 বছর পরে আমরা মধুপুর ধনবাড়ি থেকে ইনশাল্লাহ তারেক রহমান সাহেবকে এমপি উপহার দিব। আমি আর কথা বাড়াবো না। আজকে এখানে দাঁড়িয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, উনি 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন, ওনার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মৃত্যুজয়ী ছাত্র নেতা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাছির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন, এই টাঙ্গাইলের ঐতিহাসিক মাটিতে এই ঐতিহাসিক জনসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আদর্শের উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার, আমাদের আদর্শের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের উত্তরাধিকার, বাংলাদেশের হেমেলিনের বাসিওয়ালা জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ভাবিক ডাক্তার জুবাইদা রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের টাঙ্গাইলের বিএনপির ধানের শীষের অতন্ত্র প্রহরী ভাই এবং বোনেরা। ভাইয়ের আমার, আমাদের নেতা তারেক রহমান, তিনি বাংলাদেশের যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার পেছনে ছুটে যাচ্ছে একটি মাত্র কারণ, এই বিএনপি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি, যাদের লাশটা আমরা পাই নাই। এই নির্বাচন অর্জন করতে গিয়ে আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী দিনের পর দিন কারাভোগ করেছি, বনে বাজারে ঘুমিয়েছি, আমরা শান্তিতে বসবাস করতে পারি নাই। আমাদের হৃদয়ের আবেগ, আমাদের ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গলে দেওয়া এই দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, তার জন্য লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে রয়েছি। প্রয়োজনে জীবন দিয়ে আমরা লড়াই করে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আমরা এই অর্জনকে ধরে রাখতে চাই। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই বাংলাদেশের
বহুদলীয় গণতন্ত্র, এই বাংলাদেশের উৎপাদনমুখী যে কাজ, 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে শুনিয়েছেন, সেই 31 দফাকে আমরা যদি বাস্তবায়ন করতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে লড়াই করে সংগ্রাম করে ভোটের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। লক্ষ্য একটাই, আর তা হচ্ছে ধানের শীষের বিজয়। নাকি বলেন? লক্ষ্য একটাই, বিজয় হবে ধানের শীষের। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? উন্নয়ন কিসে? আগামীর বাংলাদেশ কিসে? ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ঘাটাইলবাসী জিন্দাবাদ। টাঙ্গাইলবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন মির্জাপুর থেকে যিনি নির্বাচন করছেন ধানের শীষ দিয়ে, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধানের শীষের নির্বাচনী মহাসমুদ্রে আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণ, আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের প্রাণ, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত ভাবি, সম্মানিত নেতৃবৃন্দ, টাঙ্গাইল সাত মির্জাপুর সহ সকল নির্বাচনী এলাকা আমার ধানের শীষের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। 12 তারিখ নির্বাচন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন এমনি তারিখ ঘোষণা হয় না। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান, যে নেতৃত্বের মধ্য দিয়ে আমরা 12 তারিখ নির্বাচনের তারিখটা পেয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিএনপির পতাকা তলে সমবেত হয়ে আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের সরকার গঠন করবে। আমি টাঙ্গাইল সাত মির্জাপুরের প্রার্থী হিসাবে আমাদের মির্জাপুরের জনগণের পক্ষ থেকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি জানিয়ে দিতে চাই যে আমরা আগামী 12 তারিখে ধানের শীষের বিজয়ী পতাকা নিয়ে আপনাকে উপহার দিব ইনশাআল্লাহ। আমরা আপনাকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। আপনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবেন, নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন। আমাদের নেত্রী, আমাদের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে কষ্ট করেছে, আপনি নিজে যে কষ্ট করেছেন, দলের নেতা কর্মীরা যে প্রাণ দিয়েছে, যে কষ্ট করেছে, সমস্ত কিছুর শক্তি একত্র করে আসুন আমরা 12 তারিখে ধানের শীষকে সামনে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ধানের শীষকে বিজয়ী করি। টাঙ্গাইলের 8টি নির্বাচনী এলাকার জনগণ এখানে আছে, দলীয় নেতা কর্মী এখানে আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে টাঙ্গাইলের 8টি নির্বাচনী এলাকার বিজয় পতাকা আমরা যাতে উপহার দিতে পারি আমাদের নেতাকে, সেইভাবে যার যার এলাকায় আমরা সবাই ধানের শীষের জন্য কাজকর্ম করব। আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কবর থেকেই আমরা দেখতে পাই আমাদের নেত্রী, আমাদের মা মরতে পারে না, তিনি আমাদের কাছে বেঁচে আছে, বেঁচে থাকবে। ধানের শীষ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলবো। আল্লাহ আমাদের প্রতি রহমত। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাসাইল সখীপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অন্যতম সহসভাপতি জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান। জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী বিশাল জনসমুদ্রে স্নেহভাজন সভাপতি, আজকের প্রধান অতিথি, ইনশাল্লাহ বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সকলের আশার বাতিঘর, জননেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতার সুযোগ্য সহধর্মিনী, বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক শ্রদ্ধেয়া ডক্টর জুবাইদা রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বক্তব্য আমরা দেব না, টাঙ্গাইলবাসী আসছে জনাব তারেক রহমানের বক্তব্য শুনতে। শুধু একটি কথা বলেই শেষ করব। আজ আমি বাসাইল সখীপুরের পক্ষ থেকে আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আর আপনাদের সকলের কাছে ধানের শীষে ভোট চাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ভুয়াপুর থেকে ধানের শীষ নিয়ে যিনি নির্বাচন করছেন, ভুয়াপুর থেকে যিনি দীর্ঘদিন 18টি বছর 17টি বছর কারা নির্যাতন ভোগ করেছেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালাম পিন্টু এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের 1 মিনিট বিরতি আজানের জন্য, 1 মিনিট বিরতি আজানের জন্য। আজানের জন্য 1 মিনিট বিরতি। চুপ করেন ভাইয়ের আমার।
মার্কিন রাষ্ট্র বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন প্রিয় নেতার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি, আল্লাহ তাআলা যাতে তাদের বেহেশতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় বন্ধুরা, আজকে ময়দানে আমাদের নেতা চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রথম আগমন করেছেন। সেই কারণে আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। করতালি দিয়ে সবাই তাকে অভিনন্দন জানাবো। প্রিয় বন্ধুরা, আমি সংক্ষেপে দুটি কথাই বলবো। আপনারা জানেন এই দেশটাকে, কৃষি প্রধান দেশকে উন্নয়নের জন্য জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ করেছিলেন। আপনারা জানেন এই জিয়াউর রহমান সাহেব শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন। এই দেশে শিল্প কল কারখানা গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন। এই কারণেই তারে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বন্ধুরা আমার, আগামীকালকে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র নেত্রী বলেছিলেন, বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নাই, বাংলাদেশের জনগণ কারো অধীনে থাকবে না, বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই কারণেই আমাদের নেত্রীকে জীবন দিতে হয়েছে, 16 বছর কারাগারে অবস্থান করতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই কথাটা এই কারণেই বললাম, আজকে চক্রান্ত শেষ হয় নাই, ষড়যন্ত্র শেষ হয় নাই। চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, কারণ বিএনপি হচ্ছে এই দেশের স্বাধীনতার প্রতীক, বিএনপি উন্নয়নের প্রতীক, বিএনপি এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তার প্রতীক। এই কারণে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে। কাজেই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি চান? তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে আপনারা ভোট দিবেন। আরে মার্কা আছে, কিসের মার্কা? তারেক রহমানের মার্কা। জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, নেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাসুজ্জামান শাহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে
গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী মহাসমাবেশের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান, জননেতা জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত চিকিৎসক জনাবা জোবাইদা রহমান সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এবং 8টি আসনের মাননীয় প্রার্থীবৃন্দ, ধানের শীষ প্রতীকের প্রার্থীবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপির নেতা কর্মী এবং ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে রইল সালাম এবং অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব। আমি শুধু এই পরিসর থেকে একটি কথাই বলতে চাই, রাজনৈতিকভাবে টাঙ্গাইল জেলা একটি বিশাল রাজনৈতিক জেলা। এই রাজনৈতিক জেলায় 8টি নির্বাচনী আসন আছে। আমি এই পরিসর থেকে দ্ব্যর্থহীন ভাষায় আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমরা বলতে চাই যে এই 8টি আসনের মধ্যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীকে 8টি আসনে আমরা আপনাকে উপহার দেব। এই প্রত্যাশা রেখে, এই আশা রেখে আপনারা সকলেকে আমি আমার সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন নাম ঘোষণা করবেন টাঙ্গাইল সদর আসন থেকে যিনি নির্বাচন করছেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রিয় সদরবাসী, আস্তে আস্তে, এই আস্তে আস্তে, আমি টাঙ্গাইলের পক্ষ থেকে, আমার সদরের পক্ষ থেকে আমার কিছু দাবি নিয়ে আমি শুধু নামটি ঘোষণা করব। সবাই একটু চুপ থাকবেন, সবাই শান্ত থাকবেন, দয়া করে কেউ কোন স্লোগান, এই শান্ত থাকবেন। প্রিয় টাঙ্গাইলবাসী, টাঙ্গাইল সদরের 4,65,000 ভোটারের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলি আমি সংক্ষেপে বলবো। আমার চরবাসীর দাবি যমুনার পাশে বেড়িবাঁধ নির্মাণ করা। আমার চরবাসীর দাবি মাহমুদনগর ব্রিজ এবং কাশীনগর ব্রিজ। আর করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি করেছিল, সেটির পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় টাঙ্গাইলের জনগণ। এই টাঙ্গাইলের জনগণ, ঢাকার পাশে টাঙ্গাইল অবহেলিত। আজকে আমাদের একটি ইকোনমিক্যাল জোন প্রয়োজন রয়েছে। আমাদের বেড়িবাঁধ হলে পর্যটন কেন্দ্র আমাদের দাবি রয়েছে। আর এই টাঙ্গাইলের, ঢাকার পাশে টাঙ্গাইল, মাঝখানে গাজীপুর, টাঙ্গাইল পৌরসভা 18টি ওয়ার্ড, অনেক বড়। এইটা দয়া করে আল্লাহর রহমতে আপনি বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। কাজেই এই টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি রয়েছে টাঙ্গাইলের জনগণ। টাঙ্গাইলের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের একটি আধুনিক হসপিটালের দরকার রয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই হচ্ছে টাঙ্গাইলের জনগণের দাবি। আমার নেতা, আমার অভিভাবক, বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার আবেদন, নিবেদন, টাঙ্গাইলের জনগণের পক্ষ থেকে ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হলে সবকটি বাস্তবায়ন হবে আল্লাহর রহমতে।
এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অবৈসাংবাদিত নেতা, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক, বিএনপির চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতৃত্ব, দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, ওই সেই নেতা তারেক রহমান। তারেক রহমান। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। সবাই চুপ করে বক্তব্য শুনবেন, কেউ কোনো কথা বলবেন না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থী এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় টাঙ্গাইল জেলাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। শরীরটা বেশি ভালো না, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে হাজার লক্ষ মানুষ আজ যে এখানে একত্রিত হয়েছেন, কেন একত্রিত হয়েছেন? এখানে একত্রিত হয়েছেন যে আজ আমাদের একটি নির্বাচনী জনসভা। কোন নির্বাচনী জনসভা? যেই নির্বাচনটি ইনশাল্লাহ আগামী মাসের 12 তারিখে এই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনী উপলক্ষে একটি জনসভা, তার একটি জনসভা আজ এখানে। এখন এই যে নির্বাচনটি, আপনারা যারা এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছে, কতগুলো পরিবার এখানে বসে আছে। এই পরিবারগুলোর বিভিন্ন সদস্য গত 15-16 বছরে এবং বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে অনেক সদস্য শহীদ হয়েছেন। গত 15-16 বছরে এইখানে উপস্থিত পরিবারগুলোর অনেক সদস্য গুম, হত্যা, খুন, গায়েবী মামলা, মিথ্যে মামলা সহ বহু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরেও, গুম খুনের শিকার হওয়ার পরেও বিএনপির নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন মানুষ, দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষ গত 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল এবং রাজপথে নেমে এসে এই বাংলাদেশের ইতিহাসে একটি পরিবর্তন ঘটিয়েছে। এই বিষয়টা জানেন তো আপনারা? কে ধারণা আছে? অবশ্যই আছে, কারণ এই পরিবর্তনটি বাংলাদেশের ইতিহাস সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। এখন প্রিয় ভাই বোনেরা, সেই পরিবর্তনের অংশ হিসেবেই যে এই যে পরিবর্তনটি হয়েছে, এই যে যেই মানুষগুলো আমাদের বহু লোক, হাজারো নেতাকর্মী সহ অন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনীতি করেন এমন মানুষও গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এই মানুষগুলো কিসের জন্য যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল? এই মানুষগুলো সংগ্রাম করেছিল এই যে এখানে হাজার লক্ষ মানুষ আপনারা একত্রিত হয়েছেন, যারা সাধারণ মানুষ হিসেবে পরিচিত, যাদের ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। কারণ এই যে গত 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে, এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না। এই পরিবর্তনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসাবে। 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না, এই নির্বাচনের দিনটি হতে হবে মানুষের
ভাগ্য পরিবর্তনের দিন, এবং সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি একটি অন্যতম গুরুত্ব বহন করে। প্রিয় ভাই বোনেরা, স্বাভাবিকভাবেই গত 15-16 বছর আমরা দেখেছি আমাদের সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে, মানুষের বিভিন্ন দাবি দাওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর সহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে। সেই সময় আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, মিথ্যে মামলা দেখেছি, গায়েবী মামলা দেখেছি, ঠিক একইভাবে আমরা প্রচন্ড রকম দুর্নীতিও দেখেছি, মেগা মেগা দুর্নীতি দেখেছি আমরা সেই সময়। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তনের সময় চলে এসেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে, কিন্তু এই অবস্থার পরিবর্তন যদি করতে হয় ঠিক 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। কারণ আমরা যদি 5 তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি, অর্থাৎ 12 তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যেই গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, যেই গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে, যেই গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয়, 12 তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চলবে না, বাংলাদেশে কি হবে হবে না, তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ। কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে, যে 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে, বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায়, এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে নামাজ পড়ি, যে আমরা নামাজ পড়ার সময় যে টুপি, এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই টুপিতে যারা কাজ করে আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে, একটু আগে টুকু যেই কথা বললো, টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারবো। পাশেই রয়েছে আমাদের যমুনা নদী, কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে, তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা মিল কারখানা স্থাপন করবে তারা তাদের জিনিসপত্র সেই নদীপথে আনা নেওয়া করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এই বৈশিষ্ট্যগুলো শত শত বছর ধরে টিকে আছে। কাজে এই বৈশিষ্ট্যগুলোকে যদি সঠিক পরিকল্পনার মধ্যে আমরা তুলে ধরতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি এলাকার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তন, এই পরিবর্তনগুলি ঘটাতে সক্ষম হলেই মানুষের, ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আনারস, প্রচুর আনারস হয় এই এলাকায়, আপনাদের এলাকায়। এই আনারসকে
কিভাবে আমরা বিভিন্ন বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রফতানি করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। প্রিয় ভাই বোনেরা, নতুন করে এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে, অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে। কি সেটি পাট শিল্প। পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কলকারখানা তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। দরকার শুধু আমাদের পরিকল্পনা, দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা যদি সকলে মিলে কাজ করি, সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি, ইনশাল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয়, আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয় তাহলে অবশ্যই এই দেশের মালিক কারা এই দেশে বলেন তো? জনগণ। কাজে এই দেশের মালিককে আমাদের সাথে থাকতে হবে, কারণ মালিক ছাড়া তো কোনো কাজ করা যাবে না। মালিক ছাড়া কোনো কাজ করা যায়? মালিক ছাড়া কোনো কাজ করা যায় না। কাজে এই দেশের মালিক আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আজ আমাদের সামনে সময় এসেছে, আজকে সময় এসেছে। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা অত্যাচার নির্যাতন শুরু করেছি, আমরা আমাদের বহু সহকর্মীকে আমাদের মধ্যে থেকে হারিয়েছি। এখন আমাদেরকে গঠন করতে হবে আমাদের দেশ, পুনর্গঠন করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশ। কারণ এই বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশের আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে। তাহলেই একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি নিজেরাও চিন্তা করে দেখেন, এর আগেও যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই কোনো না কোনোভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে। আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছিল, আপনাদের স্কুল কলেজগুলোকে মেরামত করা হয়েছিল, নতুন স্কুল কলেজ তৈরি হয়েছিল, গ্রামে গঞ্জে রাস্তাঘাট তৈরি করা হয়েছিল। কাজেই প্রিয় ভাইনেরা, আমাদের যদি সেই রাজনীতির ধারা আবার চালু করতে হয়, একই সাথে যদি নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা যেরকম আমাদের পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদেরকেও তাহলে একই রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাইব, এবার মন দিয়ে কথা শুনতে হবে আমার। এতক্ষণ আমার কথা শুনেছেন আপনারা? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জানতে চাইব, এই যে আমি কথা বললাম, আমি কিভাবে কি করতে চাই, আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে কি করতে চাই, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমরা এই দেশের মা বোনদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা তাদের কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। এই দেশের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই। এই দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি লোন আছে, ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন আমরা সুদ সহ মওকুফ করে দিতে চাই। আমরা শুধু এই কাজগুলো নয়, এই কাজগুলোর পাশাপাশি আমরা মানুষের ঘরে ঘরে, বিশেষ করে মা বোন এবং শিশুরা যাতে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা ঘরে বসে করতে পারে, সেই জন্য আমরা ধীরে ধীরে তাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই।
একই সাথে আমরা আরেক শ্রেণীর মানুষের জন্য ব্যবস্থা করতে চাই, সম্মানের ব্যবস্থা করতে চাই। এই বাংলাদেশে আমাদের এই সমাজে আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন। এর বাইরেও অন্য ধর্মেরও যারা বিভিন্ন ধর্মীয় ব্যক্তি আছেন, ধর্মীয় গুরু আছেন, এই সকল মানুষদের কাছে আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সহযোগিতা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এইভাবে আমরা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের পাশে এসে দাঁড়াতে চাই। এই হচ্ছে আমাদের সংক্ষেপে পরিকল্পনা। আমরা আগামী দিনে কিভাবে, ভাই স্লোগান পরে দাও না ভাই, স্লোগান পরে দাও। এই স্লোগান যে দিচ্ছে এই হচ্ছে গুপ্ত, মিটিং ডিস্টার্ব করার জন্য এসছে গুপ্ত। হ্যাঁ দেখতে চাই, দেখেছ? ঠিক আছে। এখন এই জন্য আমি বলেছি ভাই, আমার পরিকল্পনা দেশ কিভাবে গঠন হবে সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। হইচই করলে কথা বলবো না ভাই, হইচই করলে কথা বলা যায় না, আজ চুপ শান্ত হতে হবে। আমরা কিভাবে দেশ পরিচালনা করতে চাই সেই কথা আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরেছি। কারণ আমাদের হাতে পরিকল্পনা রয়েছে, যেই পরিকল্পনার মাধ্যমে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। কিন্তু 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 একটি রয়ে গেছে বড় কিন্তু। সেই কিন্তুটি হচ্ছে ওই যে জিজ্ঞেস করলাম আপনাদের পরিকল্পনা কি, জনগণের পরিকল্পনা? আমাদের পরিকল্পনা তো বললাম, আপনাদের পরিকল্পনা কে? বুঝি না কিচ্ছু বুঝি না। ধানের শেষ কে? ধানের শেষ কে ভাই? ধানের শেষ আপনাদের পরিকল্পনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই যে পিছনে মানুষগুলো, আপনাদের পরিকল্পনা কি? ধানের শেষ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমিও আস্তে 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 দাঁড়া ভাই, এত ইমোশনাল হলে চলবে না তো। ইমোশনকে কন্ট্রোল করতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। বসেন একটু ধীর হয়ে বসেন, শান্ত হয়ে বসেন। প্রিয় ভাই বোনেরা, বিষয় হচ্ছে আমাদেরকে যেই মানুষগুলো তাদের জীবনের মূল্য দিয়ে আমাদেরকে আজকে স্বাধীন করে দিয়ে গেছে, যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়ে গেছে, যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়ে গেছে যেখানে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারবো। কাজেই আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে, যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনো কোনো মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। প্রিয় ভাই বোনরা, এইবার কিন্তু ভোটের দিন যে শুধু ভোট দিতে যাব বলে ধীরে সুস্থে যাব তা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। আমাদেরকে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে, এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে।
আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে যারা যারা ভোট দিতে চাচ্ছে, যারা যারা ভোটার, অবশ্যই তাদের ভোট দেবার অধিকার আছে, কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা স্বৈরাচারের সময় দেখেছিলাম বিশেষ করে মা বোনদের যেই ভোটের কেন্দ্র থাকে সেখানে আমরা দেখেছিলাম যে মা বোনদের লাইন থাকে, কিন্তু সেই লাইন আর এগোয় না। আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়, লাইন ওই জায়গায় থাকে, কিন্তু দূরের থেকে দেখলে মানে আহা কি সুন্দর, কত বড় লাইন, কত মানুষ ভোট দিচ্ছে। কাজেই এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ভোটার অবশ্যই ভোট দিবে যার যার ভোট কেন্দ্রে, কিন্তু সতর্ক থাকতে হবে যে সেই ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছে সে সত্যিকার ভাবে সেই ভোট কেন্দ্রের ভোটার কিনা। বিশেষ করে মা বোনরা এই পাশে আছেন, আপনাদেরকে এই দায়িত্বটা বেশি করে পালন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ভোটের দিন সকাল সকাল যেতে হবে আপনাদেরকে, পারবেন? আপনার সারা জীবনের যে রাজনৈতিক অধিকার সেটিকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, একদিন আপনাকে সকাল সকাল একটু বের হতে হবে, একদিন আপনাকে একটু সকাল সকাল কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে। যে সকল মুসলমান ভাইরা আছে তারা দরকার হলে ভোট যার যার স্ব ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত আদায় করবেন। অন্য ধর্মের ভাই বোন যারা আছেন তাদেরকে আপনারা দরকার হলে সাথে নিয়ে যাবেন, তারা ওখানে গিয়ে তাদের যে সকালের যে ধর্মীয় যেগুলো অনুশাসন থাকে সেগুলো তারা দরকার হলে সেখানে পালন করলেন। কিন্তু ভোট দেওয়া যখন শুরু হবে সাথে সাথে তার আগে সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন, যাতে ভোট কেন্দ্রের কাজ শুরু হওয়া মাত্রই আপনারা সুন্দরভাবে ভোট দিতে কাজ শুরু করতে পারেন। এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, ভোট দিয়ে চলে আসলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, চুলায় যখন ভাত চড়ান, ভাত চড়ে গিয়ে বাইরে চলে যান, তা তো করেন না। দেখেন না একটু পরপর এসে টিপে টিপে যে ভাত হইল কিনা। কাজে বুঝে শুনে আসতে হবে, ভোট যে যাতে অন্যদিকে না চলে যায়। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2008 সালেও আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল, করে রেজাল্ট পাল্টে দিয়েছে। এবার যাতে করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন আজকের এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদেরকে অনেক কথা বলতে পারতাম, যারা নির্বাচনী প্রতিপক্ষ আছে তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে যদি আমি বকাবকি করি তাতে আপনাদের কি লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে না। বরং আপনাদের হক হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি, যেই রাজনৈতিক দলকে নির্বাচন করছে, তারা দেশের জন্য, দেশের জনগণের জন্য কি করবে সেটি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা। একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে কাজ, যে জনগণের জন্য তারা আগামী দিনে সুযোগ পেলে, আগামী দিনে সেই সময় পেলে তারা কি কি কাজ করবে সেটাই তুলে ধরা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। পরিকল্পনা সব আপনাদের সামনে, বাস্তবায়নের শক্তিও সব আপনাদের সামনে। অর্থাৎ আপনারা ধানের শীষকে বিজয় করলে 12 তারিখে, 13 তারিখ থেকে ইনশাল্লাহ বিএনপি বা ধানের শীষ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেই পরিকল্পনাগুলো করে রেখেছে সেগুলোর কাজ ইনশাল্লাহ আমরা 13 তারিখ থেকে শুরু করব। প্রিয় ভাই বোনরা, বক্তব্য শেষ করে দিব। বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই, যে কথাটা আমি সব সময় সব জায়গায় বলে থাকি। সেই কথাটি হচ্ছে, আমরা সবসময় শহীদ জিয়া বিশ্বাস করতেন, দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন, আমিও একই কথা বিশ্বাস করি। সেই কথাটি হচ্ছে দেশ এবং জনগণকে নিয়ে, কারণ এই দেশই আমাদের শেষ ঠিকানা, এই দেশই আমাদের প্রথম ঠিকানা। সেজন্য এই কথাটি বলি, করব কাজ, করব কাজ, কি ভাই, করব কাজ, করব দেশ। সবার আগে কি ভাই, ওই যে পিছনে সবার আগে বাংলাদেশ। এই দেশ কারো কোনো একটি দলের না, এই দেশ কারো ব্যক্তিগত না, এই দেশের লক্ষ কোটি মানুষের দেশ। এটা এই দেশের মানুষ, এই দেশের মালিক, এই দেশের কোটি জনগণ। কাজেই সবার আগে বাংলাদেশ। আসুন আমাদের
আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের রাজনীতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, একটি বিষয়, আসেন ক্যান্ডিডেটরা পাশে দাঁড়ান। শুধু তুমি বসো, তো তুমি বসো, শুধু প্রার্থীরা লাইন করে দাঁড়ান, লাইন করে লাইন করে দাঁড়ান। দিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা মিনিট। প্রিয় ভাই বোনেরা, এই যে এলাকার উন্নয়নের কথা বললাম, আমরা ধানের শীষের পক্ষ থেকে, এই যে আমার পাশে ধানের শীষ হাতে যারা দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। এদেরকে দেখে রাখার দায়িত্ব 12 তারিখ পর্যন্ত আপনাদের। 12 তারিখ থেকে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনাদের দেখভাল করার দায়িত্ব, এলাকার উন্নয়ন দেখার দায়িত্ব। ইনশাআল্লাহ এদেরকে ধানের শীষে জয়যুক্ত করবেন। 13 তারিখ থেকে এই মানুষগুলো সারাক্ষণ আপনাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম। এই তো ধরে দিলাম। এই যে নাসির, এটা আজম সাহেব, এটা আমাদের ফকির। এই যে ধানের শীষ আজাদ, মতিন সাহেব, যে পিন্টু সাহেব, পিন্টু আমাদের টুকু, ভোট দিব কিসে? ধানের শীষে। 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 তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। টাঙ্গাইল